This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল পৌঁছালো বৈষ্ণবনগরে। ঘর ছাড়া যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবে এনএইচআরসি। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে এনএইচআরসি। আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, একটু ডিটেইলস জানবো সুব্রতর কাছ থেকে। সুব্রত, দেখো, আজকে জাতীয় মানবাধিকার কমিশনের টিম 3 সদস্যের টিম তারা কিন্তু নেমে গেছে এবং বন্দে ভারতে তারা নেমে এখন এই মুহূর্তে তারা সার্কিট হাউসে রয়েছেন এবং এই পাশাপাশি তাদের যে কর্মসূচি যেটা জানা যাচ্ছে, তারা পুলিশ সুপার, জেলা শাসক তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে পুরো বিস্তারিত বিষয়টা জানবেন এবং এরপরে তারা যে উদ্বাস্তু ক্যাম্প রয়েছে পার্লালপুর, বৈষ্ণবনগর থানা এলাকার পার্লালপুরে, সেখানে তাদের যাওয়ার কথা আছে এবং সেখানে যারা রয়েছেন, যে সমস্ত পরিবার রয়েছে যারা আক্রান্ত, তাদের সাথে কথা বলবেন। এর পাশাপাশি তোমাকে বলি, একই সাথে আজকে জাতীয় মহিলা কমিশনের দলও কিন্তু আসছে এবং তারা যেহেতু মুর্শিদাবাদ একেবারে সুব্রত সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে এনএইচআরসি পৌঁছে গেল মালদায়। পাশাপাশি রাজ্যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলও পৌঁছাচ্ছে। নেতৃত্বে কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। আজই মালদা, মুর্শিদাবাদে যাচ্ছেন কমিশনের প্রতিনিধিরা। মোট 3 দিনের সফর রয়েছে তাদের এবং এই 3 দিনের সফরে হিংসা কবলিত যে এলাকা, হিংসা অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো খতিয়ে দেখবেন তারা। ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা, তাদের সঙ্গে কথা বলবেন। রাজ্যে হিংসায় আক্রান্ত মহিলারা, ফলে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। হিংসার জেরে মুর্শিদাবাদ থেকে একাধিক মানুষ আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরে। পার্লালপুরের ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষ, তাদের সঙ্গে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। শুধুমাত্র এনএইচআরসি নয়, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারাও রাজ্যে। নেতৃত্বে কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। ছবিগুলো দেখছেন পরপর আপনাদের 3 উইন্ডোতে ছবিগুলো দেখানো হচ্ছে। আজই মালদা, মুর্শিদাবাদে যাচ্ছেন কমিশনের প্রতিনিধিরা এবং মোট 3 দিনের তাদের সফর রয়েছে। 3 দিনের সফরে হিংসা কবলিত এলাকাগুলো খতিয়ে দেখবেন তারা। যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি রাজ্যের এই যে হিংসার ঘটনা, হিংসায় আক্রান্ত হয়েছেন মহিলারা, উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने यह तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है, करीबन 800 से अधिक ज़्यादा लोग स्थलांतरित हो गए हैं। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे। ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है, इसके बारे में भी हम उनके साथ बात करेंगे। प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा। পাশাপাশি রাজ্যপাল তিনিও হিংসা কবলিত এলাকাতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়েই হিংসা কবলিত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল। প্রথমে তিনি যাবেন মালদার বৈষ্ণবনগরে, দেখা করবেন মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে এবং তারপর মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যেতে চান সিবি আনন্দ বোস। গতকাল ঘর ছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। হিংসা কবলিত যে এলাকা, সেই এলাকা চাক্ষুষ করতে চান বলে জানান রাজ্যপাল। যদিও এখনই উপদ্রুত এলাকায় না যেতে রাজ্যপালকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which was certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I will be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. I will certainly have an objective view about the matter. That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর।
আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার,